একসময় নিষেধাজ্ঞায় জর্জরিত যে ইরানকে বিশ্ব রাজনীতি একঘরে করতে চেয়েছিল, আজ সেই ইরানই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান এখন শুধু টিকে নেই, বরং ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি আঞ্চলিক সিংহে। কিছুদিন আগেই পশ্চিমা মহলে গুঞ্জন ছড়ায় রাশিয়া ইরানকে উন্নত যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে চীন। দক্ষিণ চীনের আকাশে পরীক্ষামূলক মহড়ায় একসঙ্গে উড়েছে 16টি 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যা চীনের সামরিক ইতিহাসে নজিরবিহীন। এই নতুন প্রজন্মের ফাইটার জেট শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং প্রযুক্তিগত শক্তির বার্তা। স্টেলথ প্রযুক্তির কারণে এগুলোকে আধুনিক রাডারেরও শনাক্ত করা কঠিন। সুপারসৈনিক গতির পাশাপাশি একই সঙ্গে আকাশ, স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। বিশ্লেষকদের মতে এমন 16টি জেট একসঙ্গে উড়ানো মানে চীন বিশ্বকে জানিয়ে দিল তারা এখন সামরিক প্রযুক্তিতে শীর্ষ সারির খেলোয়াড়। প্রশ্ন উঠেছে, এই শক্তি প্রদর্শন কি শুধুই পরীক্ষা, নাকি ইরানকে ঘিরে বড় কোনো পরিকল্পনা? কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া ও ইরান একাধিক যৌথ সামরিক মহড়া করেছে, অস্ত্র ও প্রযুক্তি সহযোগিতা বাড়িয়েছে। যদি এই জেট প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তেই বদলে যেতে পারে। চীন এখনো সরাসরি কিছু স্বীকার করেনি, কিন্তু নীরবতা অনেক সময় সবচেয়ে বড় বার্তা দেয়। ইরান, রাশিয়া ও চীনের এই ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।